তোমার স্মৃতিগুলো রোজ কাঁদায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। চলুন ভিডিওটা শুরু করি। তোমার স্মৃতিগুলো রোজ কাঁদায়। আজ তুমি কোথায় আর আমি কোথায়, কেউ কাউকে জানি না। আমি জানি না তুমি কেমন আছো, তুমিও জানো না আমি কেমন আছি। তবে জানতে বড্ড ইচ্ছে করে, জানো তুমি আমার না হওয়া মানুষ আসলেই কেমন আছো, আমাকে ছাড়া কি এখন অনেকটাই ভালো আছো। আসলে ভাবলেই অবাক লাগে, জানো কোনো এক সময় আমরা কেউ কাউকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতাম না। তোমাকে এক পলক দেখার জন্য কতই না বায়না করেছি, কতই না পাগলামি করেছি। সব কিছুর পরেও অত্যন্ত তোমাকে একটু দেখতে তো পেরেছি। কিন্তু দেখো, আজ তোমার একটু অবহেলায় আর সময়ের ব্যবধানে সব কিছুই কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। তুমি দূরত্ব চেয়েছিলে, আমি নীরবতা দিয়েছিলাম। তুমি ভুলে যেতে চেয়েছিলে, আমি মনে রাখার শান্তিটা বেছে নিয়েছিলাম। তুমি নতুন করে বাঁচতে শিখে গেলে, আর আমি পুরনো স্মৃতিগুলো বুকে নিয়ে বাঁচতে শিখলাম। শহরটা আগের মতনই আছে, শুধু আমাদের গল্পটা মাঝপথে থমকে গেল। তুমি হয়তো মুক্তি খুঁজছো অন্য কারো হাসিতে, আর আমি বন্দি হয়ে গেছি তোমার ফেলে যাওয়া অতীতে। অভিমানগুলো এখন আর শব্দ হয়ে ঝরে না, বরং চোখের কোণে জমাট বাঁধে। ভালো থেকো তোমার নতুন পৃথিবীতে, যেখানে আমার কোনো অধিকার নেই। তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম তা তুমি কখনোই বুঝতে পারোনি। আমার নীরবতা দেখেও তুমি দেখোনি ভিতরের ঝড়টা কতটা তীব্র ছিল। তুমি কথা না বললে হয়তো তোমার কিছুই যায় আসে না, দিন কেটে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু আমার প্রতিটা মুহূর্ত থেমে থাকে তোমার একটুখানি কথার অপেক্ষায়। তুমি না জানলে সত্যটা, এটাই তোমার অভাব আমাকে ভীষণ কষ্ট দেয়। হঠাৎ নিজের দিকে তাকিয়ে দেখি শূন্যতা আর ব্যর্থতা ছাড়া কিছুই নেই। অনেক দিন পর আজ হঠাৎ নিজের দিকে তাকিয়ে কেমন যেন থমকে গেলাম। নিজেকে বড্ড অচেনা লাগলো। জীবনের এই দীর্ঘ পথ চলার শেষে এসে আজ যখন একটু থামলাম, তখন বুঝতে পারলাম এক বুক শূন্যতা আর এক রাশ ব্যর্থতা ছাড়া নিজের বলতে আজ আর কিছু অবশিষ্ট নেই। চারপাশের চেনা দুনিয়াটায় সবাই যখন যার যার মতো ভালো থাকার বাহানায় ব্যস্ত, আমি তখন নিজের ভিতরেই এক চরম একাকিত্ব আর হেরে যাওয়ার গল্প বয়ে বেড়াচ্ছি। সময়ের সাথে সাথে কত কিছু বদলে গেল, অথচ আমার ভাগ্য কেবল পড়ে রইল এক নিষ্পন্ন অবযব আর এক আকাশ দীর্ঘ শ্বাস।